নমস্কার বন্ধুরা, আমি এর আগেও ভিডিও করেছি যেখানে বলেছি যে ডিআই বা এইচওআই যারা বিদ্যালয় প্রধান তাদের কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। শিক্ষা দপ্তরই দায়বদ্ধ, বোর্ড, এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার তারাই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী কারা টেন্টেড কারা আনটেন্টেড তার লিস্ট পাঠাবে, কাদের বেতন কিভাবে করতে হবে তার সম্পূর্ণ দায়িত্বই স্কুল শিক্ষা দপ্তর, বোর্ড, এসএসসির ওপর বর্তায়। তো এই বিষয়ে একটি ইউটিউব চ্যানেলে আমি শুনলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু একটি সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরে বলেছেন বিদ্যালয় প্রধানদের কোনো দায় নেই। তো এই বিষয়টা তার মতো বিশিষ্ট আইনজীবীর মুখ থেকে যখন শোনা গেল একই রকম কথা, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক প্রধান শিক্ষকরা তারা বলছেন যে যেহেতু আর এক সপ্তাহ বাকি, 25 তারিখে সাধারণত তারা স্কুল জেলা পরিদর্শককে তারা একটি মাইনে স্যালারি পোর্টালের একটি ইয়েটা তারা জমা দিয়ে আসেন এবং সেই অনুযায়ী সেটা কোষাগারে জমা করেন স্কুল পরিদর্শক। এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে কাদের কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে সেই তালিকাটা নিয়ে এর ব্যাপারে কি বলবেন? সেই তালিকা দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যতক্ষণ না তালিকা ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত কেউ স্কুলেও যেতে পারছেন না, বেতনও পাচ্ছেন না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে প্রায় নাক্ষত দিয়ে এটা স্বীকার করে এসছেন। সুতরাং আজকাল তাদের দায়বদ্ধতাকে স্কুলের প্রধান শিক্ষকদের কোনো দায় নেই এর পেছনে।